মদিনার একটি পথ দিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাঁটাচলা করতেন। আর সেই পথের পাশে এক বৃদ্ধ মহিলা বসবাস করতেন। প্রতিদিন যখন রাসূল মুহাম্মদ ওই রাস্তা দিয়ে হাঁটতেন বা আসা যাওয়া করতেন, বৃদ্ধ মহিলা ওই রাস্তায় ময়লা আবর্জনা কিংবা কাঁটা দিয়ে রাখতেন। এভাবে প্রতিদিন আসা যাওয়া করার সময় রাসূলুল্লাহ সেই ময়লা কিংবা কাঁটা দূরে সরিয়ে তারপর সেই পথটা অতিক্রম করতেন। কিন্তু একদিন যখন রাসূলুল্লাহ সেই পথ দিয়ে যাচ্ছেন, দেখলেন রাস্তার মধ্যে কোনো ময়লা নেই, কোনো আবর্জনা নেই। রাসূলুল্লাহ তখন ভাবলেন যে আজকে এই মহিলা কোথায় গেল? ওনার কি কিছু হয়েছে? কেন তিনি এই পথ দিয়ে কোনো কিছু দেন নাই বা এই পথে কোনো ময়লা আবর্জনা আজকে ফেলেনি? এই কারণে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। কি হয়েছে সেই মহিলা? তৎক্ষণাৎ তিনি তার বাসার সামনে গেলেন। চিন্তা করেন, যে মানুষ তাকে বা তার পথ দিয়ে না যাওয়ার জন্য এত ষড়যন্ত্র করেছেন, সেই মানুষের ঘরে রাসূলুল্লাহ গিয়েছেন। উনি কেন আজকে সেই রাস্তায় কাঁটা কিংবা আবর্জনা দেয়নি তা দেখার জন্য। গিয়ে দেখতে পেলেন সেই মহিলা খুবই অসুস্থ। মহিলাটি রাসূল মুহাম্মদকে দেখে খুবই অবাক হলেন। তিনি ভাবতে লাগলেন, যাকে আমি এত কষ্ট দিলাম কিংবা যার পথটা প্রতিদিন বন্ধ করে রাখলাম, সেই মানুষটা আজকে আমার ঘরে এসেছে, আমার অসুস্থতা দেখে আমার খোঁজ খবর নিচ্ছে, সেবা করছে। রাসূলুল্লাহর এমন চমৎকার ব্যবহার দেখে, আচরণ দেখে ওই মহিলা খুবই অবাক হলেন। সাথে সাথে তিনি রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলেন, আমি আপনাকে এত এত কষ্ট দিই বা আপনার পথটা বন্ধ করে রাখি, তারপরও কেন আপনি আমার প্রতি কোনো অভিযোগ না রেখে আমাকে সেবা করতে আসলেন, আমাকে দেখতে আসলেন? তখন রাসূলুল্লাহ একটাই কথাই বলেছেন, আমার কাজ আপনাকে সেবা করা, আমার কাজ আপনাকে দেখাশোনা করা। বাট আপনি আমাকে কষ্ট দিয়েছেন কি দেন নাই, এটা দেখার বিষয় আমার না। আজ সেই মহামানব, আর সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। যদি তিনি না আসতেন, হয়তো আমরা জানতাম না মানবতা কি জিনিস, আমরা জানতাম না প্রেম কি জিনিস, আমরা জানতাম না আসলে এই পৃথিবীটা আসলে এত কেন সুন্দর। সেই মহামানবের জন্মদিনকে কেন্দ্র করে চারদিকে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমার এই ছোট্ট গল্পটি আশা করি আপনারা প্রত্যেকেই শুনেছেন। ছোটবেলা থেকে আমরা এই গল্প শুনে কিন্তু বড় হয়েছি।